সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুপুরবেলা ব্যাংককের অশোক রেল স্টেশনের খুব কাছে বেঞ্জাকিট্টি পার্কে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করেই আজকে দুপুরে এখানে চলে আসলাম, ভাবলাম দুপুরের চিত্রটা আপনাকে দেখাই। আজকে একটু মেঘলা আকাশ, রোদ আছে কিন্তু মেঘলা আকাশও আছে। তো এখানে দেখাচ্ছি আপনাকে সম্পূর্ণ জায়গাটার চারপাশটা কীরকম। এখন লোক খুব কম, দুপুরবেলা খুব একটা মানুষ থাকে না, অল্প অল্প মানুষ আছে। ফোয়ারাগুলিও চলছে, তারপরেও অল্প মানুষ। কিছুক্ষণ আগে দেখলাম জগিং করলো কিছু সংখ্যক মানুষ, এখন নাই। সকালে এবং বিকালে তো অসংখ্য মানুষ আসে। এই যে এখানে একটা এই যে আমের মতো একটা ফল গাছ আছে, যেখানে অনেক ফল পেকেও আছে কাঁচাও আছে, কিন্তু এটার নামও আমি আজ পর্যন্ত জানতে পারলাম না কারো কাছ থেকে, এবং এটার খাওয়া যায় কি না, গেলে এটার কি টেস্ট সেটাও আমি বুঝতে পারলাম না। এই যে দেখতেছেন আপনারা কত সংখ্যক ফল ঝুলে আছে গাছের মধ্যে, এবং ওই যে পেকে লাল রং হয়ে আছে, তো পারছে না যেহেতু হয়তো নিচে পড়ে যাবে এরকম। এবং কিভাবে পরিপাটি রাখা হয়েছে সব দিকে দেখেন, বাগানবিলাস গাছ, চারদিকে বিভিন্ন রকম ফল গাছ, ফুল গাছ, পাতাবাহারের গাছ সব মিলে। এবং ওইখানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ওই যে দেখা যাচ্ছে সামনের যে বড় বিল্ডিংটা সেটা। তো এটা আমাদের বাংলাদেশের মানুষ নানা এলাকাতেই থাকে বেশি, আসলে নানা এলাকা এবং অশোকের কাছাকাছি। থেকে অশোকে হেঁটেই আসা যায়, মেট্রোতে আসার দরকার নাই বা গাড়িতে আসার দরকার নাই। আপনি নানা এলাকা থেকে 10 মিনিট হাঁটলেই এই পার্কে আসতে পারবেন। শুধু শপিং মলে ঘুরে, শপিং মল তো সব জায়গাতেই আছে, এত সুন্দর পার্ক আপনারা দেখার সুযোগ তো মিস করা ঠিক হবে না। আসবেন, দেখবেন এবং এই ধারণা নিয়ে যাবেন। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, সন্ধ্যায় তো মানে জায়গা পাওয়া কঠিন এমন অবস্থা। তারপরেও দেখেন, এই যে দেখেন লেকের মধ্যে অনেক মাছ আছে, কিন্তু খাবার দেওয়া নিষেধ বলে মাছগুলি আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে মাছ এই যে নড়াচড়া করে যে সেটা দেখা যায়। তো দেখেন এই লেকটার মধ্যে একটা উচ্ছিষ্ট ময়লা নাই, কোনো কিছু নাই। এবং এই যে সাথে যে বড় বড় বিল্ডিংগুলি সব 5 তারকা হোটেল। এবং এইখানে এই যে হাঁটার জন্য যে ব্যবস্থাটা আছে, এই যে দেখেন এইগুলি একটা গাছের পাতা ছাড়া কোনো ময়লা নেই। এই জিনিসগুলি সবই আমাদের চিন্তা ভাবনার ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে, ধারণ করার ব্যাপার আছে। আমরা খালি দেখলাম, আসলাম, আবার আমাদের যে অভ্যাস যেখানে সেখানে ফেলে দেওয়া, সেটাই যদি থেকে যায় তাহলে কোথাও বেড়াতে গিয়ে পয়সাই নষ্ট হইলো, কোনো কাজ হইলো না। অন্তত আমরা একটা দুইটা ভালো জিনিস প্র্যাকটিস করার চেষ্টা করি, আমরা নিজেদের জীবনে চর্চা করি, তাহলে আমাদের দেশটাকেও আমরা একটু সুন্দর করার চেষ্টা করতে পারবো। এবং নিজে একটু সচেতন হইলে আমি আরও 10 জনকে তখন সচেতন করার দায়িত্বও নিতে পারবো, এবং এটা আমাদের দায়িত্ব অবশ্যই বটে। কাজেই আশা করি যে আমরা সবাই এখানে আসব। বেড়াইতে আসলে পার্কও দেখার বিষয়, কত পরিপাটি হইতে পারে, কত সুন্দর হইতে পারে, এটাও দেখার বিষয়। কাজেই এখানে আসবেন, দেখবেন, উপভোগ করবেন, এবং কিছু ভালো জিনিস, 2-1টা জিনিস জীবনে ধারণ করে নিয়ে যাব আমরা, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।